অন্যদিকে মণিপুরে ভয়ঙ্কর হিংসার বিরুদ্ধে কাছাড় জেলায় প্রতিবাদ। কাছাড়ে মেইতেই সম্প্রদায়ের লোকের দ্বারা প্রতিবাদ। ৬ জন লোকের হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কাছাড় জেলায়। এই দৃশ্য হলো কাছাড় জেলায় শিলচরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে কুকি এবং মার সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন এবং আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্ত অঞ্চলের বাসিন্দারা। ন্যায় না পাওয়া পর্যন্ত মৃতদেহ শেষকৃত না করার সতর্কতা তারা দিয়েছেন। মণিপুরে বরাক নদীতে ভেসে এলো দিদি নাতির পচা গলা লাশ। মিলছে না হিসেব, মর্গে এখনো 2 বেওয়াসির সহ আরো 8 মরদেহ। শিলচর মেডিকেল কলেজের লাশ কাটা ঘরে এখনো কোটি মৃতদেহ পড়ে রয়েছে। গত সপ্তাহে জিরিবামের ঠিক কতজন মারা গেছেন, এর মধ্যে কতজনের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে, আর কতজনের হত্যা করা হয়েছে জঙ্গিরা, এই অঙ্ক মিলছে না। বাঁশকান্দির চন্দ্রপুর জিরি ফেরিঘাট এলাকায় বরাক নদীতে ভেসে আসা এক মহিলার লাশ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে এবং এরপর দুপুর 12টা লক্ষ্মীপুরের সিদেরবন তৃতীয় খণ্ডে নদীতে ভেসে আসে আরও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার রাত জিরিবামের আলগাপুর গ্রামে পাওয়া যায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ। মহিলা ও শিশুর লাশ উদ্ধার করে আসার পুলিশ শিলচর মেডিকেল মর্গে নিয়েছে এবং আলগাপুর গ্রামের যে লাশটি উদ্ধার হয়েছে সেটা নিয়ে গেছে জিরিবাম পুলিশ। শুক্রবার রাত থেকে রবিবার দুপুর অবধি 6টি লাশ এসেছে মেডিকেল মর্গে। এই 6 জনের লাশ মেইতেই সম্প্রদায়ের এবং কুকি জঙ্গির 3টি শিশুর হবে সে বিষয়ে অপহরণ করেছিল এবং সেই অপহরণ করে মরদেহগুলি তাদেরকে বাকি 2টি মরদেহ এলো কোথা থেকে তা এখনো দেখা গেছে দুশ্চিন্তা রয়েছে, বা কার মৃতদেহ ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজে রাখা হয়েছে সে বিষয়ে ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসন এক প্রকার দুশ্চিন্তায় রয়েছে।